يا رسول الله سلام يا حبيب الله عليكم عمر رسول الله صلى الله تعالى عليه وسلم نشاط فرماتا وعنه صلى الله عليه وسلم أنه قال من صام 3 أيام من شعبان بعثه الله يوم القيامة على ناقة من نوك الجنة. حديث شريف كما روي عن أبي هريرة رضي الله عنه أنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول في خطبته نقوا أبدانكم بصوم شعبان لصيام رمضان فما من عبد يصوم منه 3 أيام إلا غفرت له ذنوبه. প্রথম হাদিস শরীফ আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে ব্যক্তি শাবান মাসে আল্লাহু ক্বালা মান সামা 3 আইয়াম শাবান মাসে 3 দিন রোজা রাখবে। কয়দিন রোজা? 3 দিন রোজা রাখবে। বাযাহুল্লাহু ইয়াওমাল কিয়ামা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাকে আলা নাকাতিন মিন নুকিল জান্নাহ তাকে জান্নাতের উটনির উপর আরোহণ করাবে। উটনির উপর আরোহণ করে তাকে কোথায় নিয়ে যাবে? জান্নাতের মধ্যে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। কয়টা রোজা রাখবে? 3টা রোজা। দ্বিতীয় হাদিস শরীফ আমার রাসূলুল্লাহ সাহাবী জলিলুল কদর সাহাবী সমস্ত সাহাবীদের মধ্যে সর্বাধিক যিনি বেশি হাদিস বর্ণনা করছেন ওনার নাম হচ্ছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ। কত হাদিস? 3 বছর তার থেকে কিছু অধিক সময় পেয়েছে। 3 বছর তার থেকে অধিক কিছু সময় পেয়েছে। ওই সময়ের মধ্যে আমার রাসূল থেকে হাদিস অনুসরণ করে গ্রহণ করে আমি আপনি পর্যন্ত পৌঁছে দিয়েছি যার নাম আব্দুল্লাহ প্রকাশ আবু হুরায়রা। তো উনি বর্ণনা করেছেন 5370টি হাদিস বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। তো আমার রাসূলের ওই রাবী এই হাদিসের রাবী হযরত আবু হুরায়রা বর্ণনা করতেছে কামা রুবিয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول في خطبته نقوا أبدانكم بصوم شعبان لصيام رمضان فما من عبد يصوم منه 3 أيام إلا غفرت له ذنوبه السواد سبحان الله. তো উনি বলতেছে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি আবু হুরায়রা বলতেছে তোমরা রমজানের রোজার উদ্দেশ্যে শাবানের রোজা রাখি। রমজানের রোজার উদ্দেশ্যে শাবান মাসের রোজা রাখি। কি করবে? দেহকে পবিত্র করো। সুবহানাল্লাহ। রমজানের উদ্দেশ্যে রোজা রাখবে কখন? শাবান মাসে। দেহকে তোমরা কি করো? পবিত্র করো। যে কেউ এই মাসে এই মাসে 3 দিন রোজা রাখবে 3 আইয়ামি 3 দিন রোজা রাখবে গুফিরাত লাহু যুনুবুহু তার সকল গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। তা আল্লাহ চায় যে বান্দারা বান্দালীরা গুনাহবিহীন অবস্থায় রমজান পেয়ে যাবে। কেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ একদিন যখন মিম্বরের মধ্যে আমার রাসূল পাক খুতবা দেওয়াকালীন অবস্থা আমার রাসূল হঠাৎ আমিন বলল। একবার বলল আমিন, দ্বিতীয়বার বলল আমিন, তৃতীয়বার বলল আমিন। মানুষে বলতেছে ঘিরে এখন তো আমিন বলার জন্য আমরা কিছু শব্দ শুনতে পাইনি, কিন্তু আমার রাসূল থেকে জবান পাক থেকে আমিনটা বলার জন্য আমরা শুনতে পাচ্ছি। কেউ কিছু বলেনি। কেন? আমার রাসূল খুতবা দেওয়া হয়েছে, নামাজ দেওয়া হয়েছে, মিলাদ কিয়ামুল সালাম আদায় করে আমার রাসূল আল্লাহর কাছে প্রার্থনা করে যখন সমাপ্তি হলো জুমা সাহাবায়ে কেরাম জড়ো হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ আকুতি মিনতি করে আদব ভক্তি মহব্বত গ্রহণ করুন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করে মাফ করবেন আমাদেরকে। আমার রাসূলের কাছে প্রশ্ন করলো সাহাবায়ে কেরাম ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার যখন বক্তৃতা দিচ্ছেন খুতবা দিচ্ছেন
খুতবা দেওয়ার পর যখন আপনি মিম্বরের মধ্যে বসছেন, আপনার কাছে আমরা 300 শব্দ শুনতে পেলাম, আমিন আমিন আমিন। কিন্তু ওই আমিন বলার জন্য আরেকজন ব্যক্তির আগে কিছু বলতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আমরা সেই জিনিসটা জানতে চাই। সুবহানাল্লাহ। আমার রাসূল বলতেছে, ওই আমার নয়নের সাহাবা کرام শুনো শুনো, জিবরাইল আমিন আসলো, আসার পর বলতেছে, ওই আল্লাহর হাবিব, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক। যখন বলল আমি রাসূল, তখন আমিন বললাম। যেটা প্রযোজ্য হয়েছে, যে কথা শুধু জিবরাইল না, আল্লাহর দরবার থেকে জিবরাইল আমিন আমি রাসূল পর্যন্ত সেটা পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ কি যে ব্যক্তি রমজানের রোজা পাওয়ার পর নিজের গুনাহ মাফ করাইতে পারল না, আল্লাহ চাই রজব মাস পাই রোজা রাখো, শাবান পাই রোজা রাখো, গুনাহ মাফ কই যাক। যারা রাখিনি, রমজান পেয়ে রোজা রাখিনি, শাবান পেয়ে রোজা রাখিনি, দিনের বেলা রাতের বেলা ইবাদত করলে তাদের কি করলো? কি আমার রাসূল চাচ্ছে তোমরা গুনাহবিহীন অবস্থায় নিষ্পাপ শিশুর মতো হয়ে যেন আল্লাহ চাই, রাসূল চাই যে আল্লাহকে ডাকো, রাসূলের উপর দরুদ পড়ো, সেটা আল্লাহ চাই। সুবহানাল্লাহ। ওই ব্যক্তিদের নম্বর 1, যারা নিজের বৃদ্ধ পিতা মাতাকে পাওয়ার পর পিতা মাতা তার প্রতি নারাজ হল না, ওই ব্যক্তি ধ্বংস হয়। আর একজন ব্যক্তি হচ্ছে যে ব্যক্তি রমজান পাওয়ার পর নিজের গুনাহ মাফ করাইতে পারল না, আল্লাহর কাছে তওবা করে আকত মিলিত করে, এরকম রহমতের মাস পাই, মাগফিরাতের মাস পাই, নারাতের মাস পাই। ওই ব্যক্তিরা কি করতে পারল না? নিজের গুনাহকে আল্লাহর কাছে প্রার্থনা করে ক্ষমা করতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হয়। তৃতীয় নম্বর আমিনের উত্তর হচ্ছে, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যখন আসবে, আমি রাসূলের নাম মোবারক যখন আসবে, আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি আমি রাসূলের নাম শোনার পর আমি রাসূলের উপর দরুদ পাক তেলাওয়াত করলো না, ওই ব্যক্তি ধ্বংস হোক। আমি সেই জন্য আমিন বললাম। তাহলে খবরদার, আমাদের থেকে এখন থেকে ক্লিয়ার হয়ে যাবে। জানো, আমরা যাদের মা বাবা আছে, মা অথবা বাবা অথবা দুজন থাকলে তাদের যেন আমি আপনার প্রতি যেন সন্তুষ্ট হয়, রাজি হয়, সেভাবে তাদেরকে সেবা যত্ন করবো, তাদেরকে যত কিছু দরকার কোরআন হাদিস লাগে সেটা আদায় করবো। এমন রমজান আসতে যে বস্তু গ্রহণ করতে হবে যেন আল্লাহর কাছে আকত মিলিত করি, পরবর্তী কোনো দিনে মাফ করাইতে পারি। যখন হোক না কেন আমার রাসূলের যখন নাম মোবারক আসবে, তখন ওই রাসূলের উপর দরুদ পাক তেলাওয়াত করব। সুবহানাল্লাহ। যারা হাজিরিন, এরপরে শুনেন আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে শাবান মাসে বলতেছে, এরপরে তাও মাইশা, এখান থেকে ওই হাদিসের মধ্যে গেলাম। বেশি এ মাসে বেশি রোজা রাখতে দেখেছি। উত্তর আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না হাযা আশ-শাহর ইয়ুকতাবু ফীহি লিমালাকিল মাউত মান ইয়াকবিদু ফাইন্না লা উহিব্বু আন ইউনসাহা ইসমি ইল্লা ওয়া আনা সাইমুন। এই মাসে কারা কারা মৃত্যুবরণ করবে, কারা কারা মৃত্যুবরণ করবে, তাদের তালিকা আজরাইলকে প্রদান করা হয়। দেখেন, এই মাসের মধ্যে কারা কারা এই মাসে তালিকাবদ্ধ করে আপনি কখন ইন্তেকাল হবেন। আপনি 2025 সাল, 2026 সাল, 30 সাল, আপনার 40 সাল, কোন সময় কোন এলাকায় কোন জায়গার মধ্যে আপনি ইন্তেকাল হবে, আপনার জান কবজ করবে আজরাইলের মাধ্যমে। ওই তালিকাটি আল্লাহর দরবারে জিবরিলের মাধ্যমে প্রদান করা হয়। আমার রাসূল বলতেছে মাইশা প্রদান করা হয়। এরপরে বলতেছে, অথবা আমি চাই যে, আমার রাসূল বলতেছে ইনসাহা, আমি চাই যে ইল্লা ওয়া আনা সাইমুন ইনসাহা ইসমি ইল্লা ওয়া আনা সাইমুন, আমি চাই যে আমার নামটি যেন লিপিবদ্ধ হয়। কি অবস্থায়? রোজা অবস্থায় যেন আমি রাসূলের নাম লিপিবদ্ধ হয়।
তাহলে মানুষ যখন রোজা রাখে মানুষ নিষ্পাপ, বোবার মতো নির্বিলাস। হুজুর ইমাম আলী আহমদুল্লাহ খাবা 7টি উসুল বলেছেন, উসুলে সাবা, সেখানে দেখেন নির্বিলাস সাবা। এই রোজা রাখা সবাই নির্বিলাস, সাথে সে আপনাকে গালি দেয়, আপনাকে গান বন্ধ করে, আপনাদের নিন্দা করে, আপনার জন্য অনেক কিছু বিবাদ করে, আপনার জমা বন্ধ, সেটার নাম হচ্ছে রোজা। যখন আপনি হিসেবে চলবেন তাহলে আপনার আমল এমনভাবে কবুল হবে, আপনার যদি কেউ বিপরীত বদনাম করে আপনি তাদের জন্য হেদায়েতের জন্য দোয়া করবেন, আমার জন্য কেন এরকম করেছে সেরকম করেছে। মৌলা আলী শেরহদার যখন কাফররা বিপরীত ব্যক্তিরা বদনাম করতো, তো মৌলা আলী শেরহদাকে বলতো আপনার মানে বিপরীত করতেছে, তো মৌলা আলী শেরহদা বলতো তার জন্য একটা হাদিয়া দিয়ে যাও। কেন হাদিয়া? ওদের তার কারণে আমার গুনাহ কি হয়ে গেছে, সাদাকা হয়ে গেছে, আমার গুনাহ আল্লাহ রাব্বুল মাফ করে দিয়েছে, সুবহানাল্লাহ। সেজন্য আপনি নির্বিলাস জীবন যাপন করবেন রোজা রেখে। কারণ যদি আপনার পর্যন্ত সন আসে, আমার রাসূল বলতে যে তুমি পর্যন্ত সন আসে তোমার দুশমন, তোমার বিপরীত দল, তখন তুমি পিছে যাইয়ে বলবে আমি রোজাদার, আমি সায়েম, সুবহানাল্লাহ। শিখিয়ে দিয়েছে আল্লাহ আমাদের কি বুঝতে তৌফিক দান করুন, আমিন। তারা হাজরিন,